5 জোড়া দিয়েছি যেগুলো ইন্ডিয়া থেকে সব বিক্রি করে দিই। 4 জনে 2 কোটি টাকার চলে যায়। তাই কবুতর পাইলা চতুর্থ দিন আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। একটা পেয়ার রিজেক্ট হয় কত বছর পরে? 2 লক্ষ টাকা একটা রেসারের দাম কেন হয় ভাইয়া? একটা ডিম আপনার নষ্ট। জমাইতে পারে নাই। ডিম কেন জমাইতে পারেন? 15-20 লাখ টাকার কম হইব না। পশু পাখির যে সেক্টর, এটাতে লস বলতে কোনো শব্দ নাই। মূলত আমি শখ থেকে কবুতর পালি। শখ থেকে পালতে পালতে আজকে দিনে আল্লাহ পাক এত কবুতর দিয়েছে। আমার বংশগতভাবে এটা কবুতর পালা। আমার দাদা এক সময় কবুতর পালতো, তারপর আমার বাবা পালছে। আর বাবা থেকে আমার কবুতর পালা শুরু হয়। যখন আমি ক্লাস 4-এ পড়ি, ক্লাস 4 থেকে কবুতর পালা শুরু হয়। আগে তো রেসার ছিল না, দেশি কবুতর আর গিরিবাজ কবুতর ছিল। তখনও আমি প্রায় 500-600 গিরিবাজ কবুতর পালি। তখন এসসি পাস করি 96-এ। তখন চিন্তা ভাবনা করছি যে দেশের বাইরে চলে যাব। তা আপনার 97 আমি দেশের বাইরে চলে যাই। এর আগে যাওয়ার আগে কবুতরগুলো সব বিক্রি করে দিই। তারপরে বিদেশ চলে যাই, কবুতর আবার বাবার পালে নাই। তারপর 2022 সালের দিক দেশে চলে আসছি ছুটিতে। আইসা তখন আমার ফ্যামিলিগতভাবে আবার বিয়া শাদী করায় দেয়। বিয়া করার পর তা আবার ওই বাইরে চলে যায় সৌদিতে, গিয়ে আবার 1.5-2 বছর থাকি। থাকার পর আবার দেশে আসি। আসার পর চিন্তা করছি আর বিদেশ করবো না। আসার পর চিন্তা করছি যে নিজে একটা বিজনেসের সাথে দিলে ভালো হয়, বা এটার পার্টনার বা নিজে এককভাবে একটা বিজনেস করব। 4 জনে 2 কোটি টাকার বিজনেস দিই। ওই মুহূর্তে আমি আবার ইন্ডিয়া যাই। ইন্ডিয়া যাওয়ার পর ওই জায়গায় কবুতর দেখে আমার পছন্দ হয়ে যায়। তো ওই জায়গাতে হাই ফ্লায়ার কিছু কবুতর আমি কিনে নিয়ে আসি, 4-5 জোড়া। তা ওইগুলো পালি। তা ফ্যাক্টরিতে নতুন অবস্থায় অনেক সময় দিতে হয়, কারণ আমাদের ব্যবসাটা হচ্ছে বেকারির। তা এরকমভাবে কবুতর 5 জোড়া দিয়েছি যেগুলো ইন্ডিয়া থেকে। তা ওইগুলো আমার বাবা মাঝে মাঝে খাবার দিত। তারপর ব্যবসা দেখতেছি আর কবুতর পালাই যে রেসার পালা শুরু করলাম। তা এরকম করে ব্যবসা প্রায় 3 বছরের মাথায় ঢাকা সিটির মধ্যে আমি 6টা ব্রাঞ্চ দিই। 2 বছরের মাথায় দেখি ব্যবসা রান করে না, স্লো হইতাছে, ব্যবসা লসের দিকে যাইতাছে। অলরেডি লসের দিকে চলে গেছে। 4 জন পার্টনার ছিলাম। তা আমি সিদ্ধান্ত নিছি যেভাবে ব্যবসা চালানো যাবে ওরা ব্যবসা ক্লোজ করে দিতে হইব, যে আমার 50 লাখ টাকা আমার নিজের চলে যায়। ব্যবসায় লস খাওয়ার পর অনেক হতাশাগ্রস্ত হয়ে যায়। তা বাবার সাথে পরামর্শ করে কবুতর পালা শুরু করি। যখন জব করতাম তখন থেকে আমি কবুতর পালার শখ, আমি কবুতর পালতাম। তা আমি যখন কবুতর পালতাম তখন মানে আমার ছেলে ছোট স্কুলে যায়, তো খাবার দিত, পানি দিত, ওগুলো খাইতো। এর লেখাপড়ার শেষে একবার বাইরে গেল, ওখান থেকে ঘুরে আসলো। আসার পরে আমরা একটা ব্যবসা দিই, ওখানে পড়া আমাদের অনেক টাকা লস হয়ে যায়। লস হয়ে যাওয়ার পরে মানে তার মন মানসিকতা খারাপ হয়ে যায়। তো ওই পর্যায়ে আমাকে বললো কি যে আব্বা আমার কিছু ভাল লাগে না। তখন আমি বললাম যে বাবা, আল্লাহ দেব না মালিক, কোনো অসুবিধা নেই, তুমি ওইটার জন্য কোনো টেনশন করো না। তো এই কথা বলার পরে ও সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতেছি। তো কিছুদিন পরে বলল যে বাবা আমি আবার এই কবুতর কিনবো, আমার টাকা দেন। তা আমি তাকে টাকা দিলাম। মানে ধাপে ধাপে আমার কাছে তো অনেক টাকাই নিছে, নিয়ে এই জায়গায় ইনভেস্ট করছে। তো এটা ইনভেস্ট করার পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মানে অল্প পেয়ার থেকে মানে অনেক আল্লাহ দিতে দিতে অনেক হয়ে গেছে। এখন যে কত পেয়ার কবুতর আছে, কত বাচ্চা আছে, আমি ওটা আমি বলতে পারবো না। মাশাআল্লাহ খুবই ভালো লাগে এবং খুব আনন্দিত যে আমার ছেলে একটা ব্যবসা আল্লাহ দাঁড় করেছে, উন্নত হয়েছে। আমার ছেলেকে যেরকম আমি উৎসাহ দেওয়া এই কবুতর পেতন এটা পালার জন্য উৎসাহিত করছি এবং সে এখন নিজে পায়ে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি এটা মনে করি যে কোনো বাবা মা ছেলে মেয়েদের বেকার না রেখা যে কোনো একটা কাজকর্মে কিংবা একটা পশু পাখি গরু ছাগল যাই কিছু আছে, হাঁস মুরগি, এগুলো লালন পালনের চর্চা করতে দিলে তাহলে সে ওটার মধ্যে লিপ্ত থাকবো এবং খারাপ কোনো দিকে চলবে না এবং যাবে না, কোনো খারাপ হবে না। তাই কবুতর পাইলা
মানে হতাশাগ্রস্তরা কাটাই ফেলি। যখন কবুতরের কাছে আসি কিভাবে কিভাবে সময় যায় আমি নিজেও বুঝি না। এগুলা কাছে থাকলে মন মানসিকতা, বাজে চিন্তা, খারাপ জিনিস ওইগুলা কখনো মনে পড়বো না। কেউ 4-5 জোড়া কবুতর কিনা পালে, দেখা গেছে 5 জোড়া বাচ্চা উঠাইলো, বছরে যদি 4 পেয়ার বাচ্চা উঠায় দেখা গেছে 5 জোড়ায় 20 জোড়া বাচ্চা হয়ে যাইব। যদি 1000 টাকা করে বিক্রি করে 20,000 টাকা। 5 জোড়া কবুতর কখনো 20,000 টাকার খাবার খায় না। 5 জোড়া কবুতর প্রতি মাসে সর্বোচ্চ খাবার খাইব, যদি হাই কোয়ালিটির খাবার খাওয়ায় 1000 টাকা সর্বোচ্চ। 5 জোড়া বাচ্চা যদি নর্মালি ভাবেও যদি হাটে বাজারেও বিক্রি করে 1000 টাকা কইরা হইলো 5000 টাকা চলে আসবো। যদি 500 টাকা কইরাও বিক্রি করে 2500 টাকা। পশু পাখি যে সেক্টর, এটাতে লস বলতে কোনো শব্দ নাই। দর্শক, এতক্ষণ তো আসলে মনির ভাইয়ের গল্পটা শুনলেন। এবার একটা চমৎকার গল্প বলবো, যেটা হচ্ছে এই রেসার কবুতর বা হোমিং বার্ড কি পরিমাণ বুদ্ধিমান একটি পাখি সেটা বোঝার জন্য। এই যে রেসার কবুতরটা দেখতে পাচ্ছেন, এর যে ব্রেন বা মস্তিষ্কের ওজন প্রায় 1.5 গ্রাম থেকে 2 গ্রাম। তবে এই মস্তিষ্ক কত বেশি তীক্ষ্ণ সেটা আমি একটু একটা গল্প বলি। 1918 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তখন কিন্তু আমেরিকান বাহিনী আসলে জার্মানির একটি বাহিনীকে তাড়া করছিল। সে সময় আমেরিকান বাহিনী 2 দলে বিভক্ত হয়ে যায়। একটি দল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে জার্মানিরা যেভাবে মানে জার্মানি বাহিনী যেভাবে তাদেরকে অ্যাটাক করছিল, সেই সাথে সাথে আমেরিকান বাহিনী, অন্য দল কিন্তু বুঝতে পারছিল না সেটা হচ্ছে আমেরিকান বাহিনী, তারাও অ্যাটাক করছিল। দুপাশ থেকে গোলাবর্ষণ শুরু হচ্ছিল। তখন শুধু একটা প্রয়োজন ছিল, যে একটা বার্তা পাঠানো। সে সময় তো আসলে ফোন ছিল না, ওয়াকি টকি ছিল না, কিছুই ছিল না। সেই সময় যেটা করা হলো, একটা কবুতর ঠিক এই রকম দেখতে, যার নাম শের আমি, সেই শের আমির এই পায়ের মধ্যে ক্যাপসুলের মতো একটা চিঠি পাঠিয়ে আমেরিকান বাহিনীর কাছে, মানে অন্য একটি বাহিনীর কাছে পাঠানো হলো। কিন্তু শের আমি যখন উড়ে যাচ্ছিল, তখন জার্মানি বাহিনী প্রচুর পরিমাণে গোলা বারুদ বিস্ফোরণ করেছিল এবং গুলি করেছিল। গুলিটা লেগেছিল শের আমির ঠিক বুকে, এবং শের আমির একটা পা কিন্তু সেখানে পড়ে গিয়েছিল। তারপরেও শের আমি কিন্তু থেমে যায়নি। সে ঠিকই আমেরিকান বাহিনীর কাছে গিয়ে সেই ক্যাপসুলটা দিয়েছিল এবং বার্তা পৌঁছেছিল যে আমরা এখানে আছি, আমাদের উপরে গোলা বারুদ ফেলো না, কারণ আমরা তোমাদের দলে। দর্শক, শের আমি ফরাসি ভাষায় হচ্ছে প্রিয় বন্ধু। অর্থাৎ এই পাখিটা যেটা হচ্ছে হোমিং বার্ড বা রেসার কবুতর নামে এখন আমরা যারা চিনি, সেটা হচ্ছে প্রিয় বন্ধু। দর্শক, এই বার্ডটা আসলে অনেক দূর থেকে, মানে সর্বোচ্চ যদি বলি 1000 কিলোমিটার দূর থেকেও তার বাসা চিনে চলে আসতে পারে। তার মানে এখান থেকে যদি ভারত বা চায়না হয়, সেখান থেকেও কিন্তু চলে আসতে পারবে আপনার এই পাখিটা। দর্শক, রেসার কবুতর সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য এই মুহূর্তে কথা বলবো মনির ভাইয়ের সাথে। মনির ভাই, আপনার গল্প তো শুনলাম, খুবই স্যাড একটা স্টোরি। তবে এই পাখি যে আপনাকে ডিপ্রেশন থেকে দূরে মানে উঠিয়ে এনেছে, এটা কিন্তু অনেক মানে সৌভাগ্যের ব্যাপার বলা যায়, তাই না? অবশ্যই। আচ্ছা, আমি তো একটা গল্প বলে ফেলেছি, সেটা হচ্ছে 1918 সালের ঘটনা, এবং পরবর্তীতে আমি যতটুকু জানি এই শের আমিকে এখনো মমি করে রাখা হয়েছে, এবং শের আমি হচ্ছে যুক্তরাষ্ট্রে গিয়ে যুদ্ধনায়কের একটা উপাধিও পেয়েছে। এই কবুতরগুলো, রেসার কবুতরগুলোর আসলে বৈশিষ্ট্যগুলো কি কি? ও যদি ফ্লাই করে সর্বোচ্চ হয়তো 25 মিনিট কি 30 মিনিট ফ্লাই করবো। এটা গিরিবাস হাই ফ্লায়ার কবুতরের মতো না যে লং টাইম নিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা উড়বো। এটা সর্বোচ্চ ফ্লাই টাইম থাকে 30-35 মিনিট। এটা যে করতে পারে এই উইনার বলা চলে রেসারের ভিতরে। আর ওর বৈশিষ্ট্য হচ্ছে যে ও ছোট থাকতে ওর ট্রেনিং দিতে হইব, ট্রেনিংয়ের মাধ্যমে ওর রেসের জন্য রেডি করতে হয়। ভাই, আপনি কি এই রেসার কবুতরগুলোকে উড়াচ্ছেন বা প্রশিক্ষণ দিচ্ছেন? না, এখন আপাতত উড়াইতেছি না, কারণ আবার এটা নতুন সেট আপ দিছি। আগে আমার 4 তলায় ছিল, ছাদের উপর আবার নতুন সেট আপ দিতে হইব। তখন আবার কবুতর ইনশাল্লাহ রেসের জন্য রেডি করব, ফ্লাই করাবো। তার মানে ব্রিডিং এর জন্যই আসলে এখন পালন হ্যাঁ করছেন? হ্যাঁ, এখন ব্রিডিং হইতাছে বেশি। এই জায়গার মধ্যে আপনার প্রায় 200 জোড়ার কাছাকাছি ব্রিডিং হচ্ছে। আচ্ছা, এইটা একটু ধরেন এবং ধরে দর্শকদেরকে দেখান আসলে অরিজিনাল রেসার কবুতর কিভাবে চিনবো। যেরকম আমরা দেখি ব্যালেন্স, এই যে এটা কি? এটা হচ্ছে ব্যালেন্স, আমরা ব্যালেন্স বলি। আচ্ছা, যে কবুতরের মানে এটা কি এই যে- বুঝলাম? যে ও যখন রেস করব, রেস করে যখন আকাশে যখন উড়বো, দুটো পা? ওর লেজটা মানে এক লেজের ভিতরে চলে আসবো। ও আচ্ছা, এরকম থাকবে তাই তো? হ্যাঁ, মানে পুরা সবটি এই জায়গায় কিন্তু 12টা লেজ আছে টোটালি, কিন্তু দেখেন একটার ভিতরে সব ঢুকে গেছে। তারপরে ওর কিছু বৈশিষ্ট্য আছে। ওর ফেদার লং এর কবুতর বিগ সাইজের হয়। রেসারের মধ্যে চোখের কোনো আপনার পার্থক্য নাই। পার্থক্য বলতে চোখের কোনো মূল্যায়ন করি না। মেইন হইছে রেসারের মানে বিডারের উপরে মূল্যায়ন হয়, নামের উপরে মূল্যায়ন হয়। এইটা কোন ব্রিডারের? এটা হইছে আপনার জনসনের।
এইটা এখন বয়স কত তাহলে 10 পর হলে? 12 বছর। 12 বছর? হ্যাঁ, আমার এই জায়গায় এরকমও কবুতর আছে আপনার 14 বছর 13 বছর। আচ্ছা, একটা কবুতর বাঁচে কতদিন? আমি এটা রেখে দিচ্ছি, আপনি একটু আমাকে এক- আপনার এখানকার সবচেয়ে দামি কবুতরটা বের করে দেখান। একটা কবুতর যদি সঠিকভাবে পরিচর্যা করেন, যদি আল্লাহর হায়াত দেওয়া থাকে 15-20 বছরও বাঁচতে পারে। 15-20 বছর, তার মানে এই যে প্রিয় বন্ধু যে বলে, রেসার একটা কবুতরকে যদি প্রিয় বন্ধু বানাতে পারেন তাহলে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, কারণ তার একটা ঘ্রাণ শক্তি আছে। এটা কি আপনার এখানকার সবচেয়ে দামি কবুতর? হ্যাঁ, দামি কবুতর আছে কিছু, আরেক পেয়ার আছে। এটা টাইগার গ্রিজেল রেসার। এটা টাইগার বাংলাদেশে, গ্রিজেল হ্যাঁ রেসার। রেসার, এটা বাংলাদেশে अवेलेबल হয় না এখনো। আমি বিট করাইতেছি, হয়তো আরো কয়েকজনের কাছে থাকতে পারে। দুইটা কবুতর আমার 2 লাখ টাকা পড়ছে ক্যারিং খরচ সহ। কোত্থেকে আনছেন? ইউরোপ থেকে, এটা অকশনে এটা বিট করে কিনা হয়েছে। হ্যাঁ, ধরতে তো ভয় লাগছে দর্শক, big আমার size-এর। হাতে এখন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা শুধু এই কবুতরের দাম, এবং এটা জোড়া সহ নিতে চাইলে আপনাকে 2 লক্ষ টাকা গুনতে হবে, না এর থেকেও বেশি গুনতে হবে, কারণ ভাইয়া বিক্রি করার সময় নিশ্চয়ই আরো বেশি দামে বিক্রি করে। হ্যাঁ, আসলে বেডিং পেয়ার বিক্রি তো যেগুলো করবেন না। ইম্পোর্ট করা এগুলো কখনো বিক্রি করি না, এগুলার বাচ্চা কাচ্চাই বিক্রি করি। হ্যাঁ। তারপরে উইদাউট পেডিগিরি ছাড়া 10,000 টাকা এক পেয়ার বাচ্চা নেয়। তারপর এটা আমি বছরে 1 পেয়ার কি সর্বোচ্চ 2 পেয়ার বাচ্চা রেডি করে দিই, এর উপরে না। আমি বলি এটার মধ্যে একটা রহস্য আছে। রহস্য বলতে কি, রেসার কবুতরের ভিতরে কালারিং কবুতরটা এটা রেসে খুব কম দেওয়া হয়। মানে কালারিং বলতে ওইটা? কালারিং বলতে যেরকম এই টাইগার গ্রিজেল আচ্ছা, আমি আছে, আরেকটা দেখাই। আপনার অন্য যেই আপনার বাঘা গ্রিজেল আছে, যেই কবুতরগুলা কালারিং কবুতর রেসে কম দেওয়া হয়, এটার কারণ হইছে যখন রেসের সময় থাকে শীতে, তখন বাজ পাখির উৎপাত থাকে বেশি। আর বাজে তখন এইগুলা কালারের প্রতি আকর্ষণ থাকে বেশি, অ্যাটাক করে বেশি। কিন্তু শৌখিনতার জন্য কালারিং কবুতর পালে বেশি, যারা শখ থেকেই পালা হয়, আর রেসে খুব কম দেওয়া হয়। কালোগুলো কি আসলে রেসার কিনা? সব রেসার, একটু রেসার। এটা বলেন না, আপনি তো কালো যে কোনো যদি ক্রস করি যে কোনো কবুতরই কালো হতে পারে, তাহলে এটা কিভাবে? আমি রেখে দেই এটা। আমি আরেকটা বিষয় বলি, যেরকম আমি রেসার পালি বা অন্য বিডার যারা রেসার পালতেছে, কন্টিনিউ রেস করতেছে, আমরা কালারে কোনো প্রাধান্য দেই না। আচ্ছা। কালারে কোনো মূল্যায়ন করি না। দেখা গেছে আমরা সবজির সাথে মাক্সি পেয়ার করে দিই, রেড চেকারের সাথে সবজি পেয়ার করে দিই। মেইন উদ্দেশ্য হইছে আর আপনার কোয়ালিটির উপর যাতে গ্রেড আসে। আচ্ছা, এইটা কি তাহলে? এটা কি ক্রস হইছে? না, এটা কালো রেসারও আছে। এই ট্যাগটার মধ্যে কি লেখা আমি দেখি? বাংলাদেশ BAN বান, হ্যাঁ, এবং 2021, মানে এটা 2021 সালে এটা জন্ম হয়েছে, এবং সেই সাথে সাথে এখানে কিন্তু একটা নাম্বার থাকে না, এটা হ্যাঁ, আপনার হ্যাঁ। বুঝে। অনেক জায়গায় দেখবেন যে এইসব ট্যাগের মধ্যে খামারের নাম এবং খামারের নাম্বার লেখা থাকে। বা এর মানে ক্লাবের ট্যাগও ইউজ করা হয়। ক্লাবের ট্যাগও ইউজ করা হয়। এর মানে হচ্ছে এটা একটা ভালো খামারে, যারা ভালো খামারি তারা কিন্তু এই ট্যাগটা ইউজ করে। এটা সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলি বিডারের কাছ থেকে কবুতর নিলে সেটার প্রাইসটা একটু ডিফারেন্স হয়। যেরকম আমার লফট থেকে অনেকে কবুতর নিতেছে, বাচ্চা কিনা নিতেছে, এগুলা দিয়ে পরবর্তীতে এরা বাচ্চা কাচ্চা রেডি করতেছে, আবার এদের হাত থেকে ছড়াইতেছে। এদের প্রাইজের ভ্যালু থাকবে একরকম, আমাদের প্রাইজের ভ্যালু থাকে আরেক রকম। আচ্ছা, আপনি অনেক ধরনের কালার, অনেক ধরনের নাম বলছেন রেসার কবুতরে। আমি জি। এই পাশে দেখতে পাচ্ছি সাদা, একটা বের করবেন জি। নাকি? একটু দেখান দর্শকদেরকে। সাদা রেসারও কিন্তু আছে দর্শক, এবং সাদা রেসার গুলো একটু বেশি সুন্দর বলা যায়, যে হ্যাঁ। খুবই সুন্দর লাগছে। এটা সম্পর্কে কিছু বলেন। এটা সাদা রেসার, এখন এই যে আবার পেয়ার করছি এগুলা ডিম বাচ্চা করানোর জন্য। ধবধবে সাদা একদম। হ্যাঁ, একদম সাদা। এটা যখন আবার রেস্টে দিব, গোসল করব, কবুতর ফ্রেশ হয়ে যাব। আচ্ছা, এগুলোর কেমন প্রাইস? এইগুলার বাচ্চা রেডি করি, বাচ্চাও এক জোড়া আপনার উইদাউট পেডিগিরি সারা বিক্রি করি 5,000 টাকা। পেডিগ্রি মানে? পেডিগিরি মানে বলতে আমরা যেটা কবুতর বাহির থেকে আনি, ইম্পোর্ট করা কবুতরের সাথে, প্রতিটা কবুতরের সাথে পেডিগিরি চলে আসে। আচ্ছা। ওর বায়োডাটা, ওর জেনারেশন। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, ওর বাবা মা, ওর দাদা দাদি, এই জেনারেশন কোন থেকে কয় জেনারেশন চলতেছে, এরকম সব ডিটেলস ওর বায়োডাটা চলে। আপনিও কি এই আসে। হিস্টরি গুলো রাখেন, বায়োডাটা রাখেন? হ্যাঁ, কবুতরের? সব থাকে প্রতিটা কবুতরের। আর যেই আবার হোম ব্রিডের যে কবুতরগুলা, ওইগুলা দেখা গেছে বাচ্চা কাচ্চা রেডি করে পেডিগিরি ছাড়া এক প্রাইজে বিক্রি করি। আবার পেডিগিরি সহকারে নিলে দেখা গেছে ওইটা আপনার পেডিগিরি বানাই দিতে হয়, ট্যাগ নাম্বার দিয়ে, ওটার প্রাইসটা একটু ভিন্ন হয়। ঠিক আছে, এটা রাখেন। এবং এই রেসার কবুতরগুলো একটু তুলনামূলকভাবে দামি বেশি। আমি এইখানে দেখতে পাচ্ছি সকল বাচ্চাগুলোকে একসাথে রাখা হয়েছে। একটা ধরবো নাকি আমরা? হ্যাঁ, হ্যাঁ, কোন অবশ্যই। বয়সের বাচ্চাগুলোকে আসলে কিনবেন? এবং ভাই আমাকে আরো একটা প্রশ্নের উত্তর দেবেন, যে কেন আসলে অ্যাডাল্ট জোড়া কেনা থেকে বাচ্চাটা কেনা বেশি উত্তম? অ্যাডাল্ট কবুতর যেগুলো রানিং কবুতর, এটা একটা রহস্য আছে, এটা আমি বইলা দেই। যেরকম অ্যাডাল্ট কবুতর দিয়ে আমি এখন ডিম বাচ্চা করাইতেছি, এগুলো একসময় রিজেক্ট হয়ে যাব। দেখা গেছে একটা ডিম পারে, আরেকটা পারবো না, একটা বাচ্চা করব, আরেকটা বাচ্চা করে না। এগুলা লফট থেকে
আমি কখনো সেল করি না। কারণ এটার একটা কারণ হয়েছে যে আমার হাত দিয়ে যদি আপনার কাছে এই এক জোড়া কবুতর বিক্রি করলাম, আপনার রানিং কবুতর, এখন আপনার বাসায় গিয়া একটা ডিম পারতেছে, একটা পারে না, ডিম পারছে ডিম জমে না, বাচ্চা একটা করতেছে একটা করে না, তখন আপনি আমার একদিন দুদিন ফোন করবেন, আপনার আমি একটা সান্ত্বনা দিলাম, চতুর্থ দিন আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর আসবো না কখনো। না মনির ভাই এই যাই না শুই না আমারে খারাপ কবুতর দিছে যেগুলা ডিম বাচ্চা করে না, যেগুলা রিজেক্ট হয়ে যায় এগুলা বিক্রি করি। এগুলা অনেক সময় অনেক কবুতর মহব্বতের কারণে রাইখা দেই, আর যে বাকিগুলা বিক্রি করে দেয় এগুলা পাইকারদের হাতে চলে যায়। কতদিন পরে রিজেক্ট হয়? রিজেক্ট কত হয় বছর? কবুতর, এটা যখন আমরা ব্রিডিং করাই, ব্রিডিং করতে করতে এটা দেখতে পারি যে এই কবুতরটা এক জোড়া একটা ডিম পারতেছে একটা পারে না। একটা পেয়ার রিজেক্ট হয় কত বছর পরে? 10 থেকে 12 বছর পর। আচ্ছা, আমি যতটুকু জানি যে এই জন্য নতুন খামারের ক্ষেত্রে ওই বড় পেয়ার না কেনা থেকে বাচ্চা কেনা ভালো, কারণ কোনো খামারই তো আসলে ভালো ব্রিডিং পেয়ার সেল করবে না, তাই সেল না? করবে না, কখনোই না। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এইটা কি বয়স, মানে আদর্শ বয়স? হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চা, যেরকম এই বাচ্চাটা আপনার নিজে নিজে এখন খাবার খাওয়া শিখে গেছে, এটা চাইলে সে ছাইরাও পালতে পারবো। আর একটা রেসার কবুতরের সর্বোচ্চ বছরে বাচ্চা নিলে আপনার 3 জোড়া, 4 জোড়া, এটার এর বয়স উপরে কত? বাচ্চা নিলে এটা আপনার কিভাবে বয়স বুঝবো? আমি আনুমানিক, পর দেখে হ্যাঁ, কিভাবে বুঝবো বলেন? আনুমানিক এটার বয়স হয়েছে আপনার 3.5 মাস। আমি পর দেখে কিভাবে বুঝবো কেনার পর সময়? দেখে এটা বোঝা যাবে না, এটা জিরো পরে, এই যে এই ফেদার এখনো একটাও পরে নাই। পরে নাই, আচ্ছা। হ্যাঁ। এটা দাম একটু বলে যান না, কত দাম হতে পারে? এই এক জোড়া বাচ্চা বিক্রি করি আপনার 4 থেকে 5,000 টাকা। ঠিক আছে, এটা রেখে দেন, আমরা ওই পাশে একটু দেখি। দর্শক, এখানে আরো অনেক কবুতর আছে, আমরা আপনাদেরকে একে একে দেখাবো। বিভিন্ন রকমের বিভিন্ন দামের কবুতর আছে। ভাই ওই পাশে চলেন। বাহ, এই পাশটাও তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি ভাইয়া। জি মাশাআল্লাহ। আচ্ছা, এই পাশটা একটু দাঁড়াই, এবং পেছনেই আমি যদি খেয়াল করে থাকি, দর্শকরা দেখুন, এখানে কিন্তু কলোনি পদ্ধতিতে আসলে কবুতর পালন করা হচ্ছে, এবং এখানে খাঁচা পদ্ধতিতে। আপনারা কেউ ভাববেন না যেন এগুলো রেস্টে আছে। এখন কলোনি পদ্ধতি, খাঁচা পদ্ধতি, দুটো নিয়ে মানুষের অনেক চিন্তা, কোনটা ভালো? আমি বলি কলোনি পদ্ধতি হয়েছে একসাথে ছাইরা রাখা, ওই জায়গা থেকে যার সাথে যে পেয়ার করে নেয় বাচ্চা রেডি হয়, এগুলা দেখা গেছে এগুলো আমি রেস্টে রাখা কবুতর, তারপরও আমি কিছু হাড়ি দিয়ে বসাই দিছি যে কিছু যদি পেয়ার নিয়ে বাচ্চা রেডি করে। খাঁচা পদ্ধতিতে যেটা দেখতেছি, এখানে একদম শিওর বাচ্চা হবে বা ডিম বাচ্চা পারবে, জি। কিন্তু এখানে তো আসলে সেই পরিমাণ, মানে অনেকগুলো হাড়ি দিলে কি সেই পরিমাণ ডিম বাচ্চা হবে? না না, হবে না। হবে না, তার মানে কলোনি পদ্ধতিতে একটু কম লাভবান হওয়া যেতে পারে। কম হয়, এরপরে কবুতরে আপনার একুরেট রাখা যায় না। একটা রঙের সাথে আরেকটা রঙের হ্যাঁ, ক্রস হয়ে যায়, cross হয়ে আপনি যায়। যেই রংটা চাচ্ছেন সেটা পাওয়া যাবে না। না না না, কিন্তু ওরকম এখানে একটা লাভ আসবে না। আছে, লাভ হচ্ছে যাদের জায়গা কম, পরিসর কম, তারা তাদের এভাবে জন্য। পালতে পারে, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে একটু দেখান আপনার এখানে সবচেয়ে এক্সক্লুসিভ কবুতর কোনগুলো, এবং বিভিন্ন রঙের দেখতে পাচ্ছি। এই যে এটা আপনার সবজি রেসার, এটা সবজি এক্সপেন্সিভ। হ্যাঁ, কত দাম? এটা আপনার ইম্পোর্ট করে আনা হয়েছে, আপনার ক্যারিং খরচ সহ 2 লাখ টাকা পড়ছে। এর কি ওই যে পেডিগ্রি আছে? হ্যাঁ, পেডিগিরি সহকারে। পেডিগ্রি, আচ্ছা, একটু বের করেন না, একটু দেখি কত বলছিলেন দাম? 2 লাখ টাকা পড়ছে। 2 লক্ষ টাকা। দর্শক, 2 লক্ষ টাকা একটা রেসারের দাম কেন হয় ভাইয়া? আসলে আমি বলি, ওর রেজাল্ট আছে ইউরোপের মধ্যে, আর 8টা রেস করার রেজাল্ট আছে। আচ্ছা। রেজাল্টের উপর প্রাইসটা ডিপেন্ড হয়, এগুলা অকশনে উঠে, আপনার ওয়েবসাইটে এগুলো আপনার বিড করতে হয়, ডলারে কিনতে হয়। আচ্ছা, চমৎকার একটা বিষয় একটু দেখি দর্শক, এই যে এর যে মুখটা দেখতে পাচ্ছেন, মুখটা কিন্তু সাধারণত রেসার কবুতরের মুখটা এই যে এই জায়গাগুলো অংশ কিন্তু এরকম থাকবে, এবং মুখটা একটু চ্যাপটা, সুগঠিত, কম্প্যাক্ট থাকবে। হ্যাঁ, যত বয়স হইব ওর ঠোঁট, ওর চোখ, ওর শেপ পরিবর্তন হইতে থাকবে। রেখে দেন ভাই, 2 লক্ষ টাকার কবুতর দেখলাম, আর কি দেখবো বলেন? হ্যাঁ, আরো অনেক কালারের কবুতর আছে, রেসারের মধ্যে অনেক আইটেম আছে, এই যে এখানে সিলভার রেসার আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর ভাইয়া। হ্যাঁ, বাহ, এত সুন্দর। এটা সিলভার রেসার। দর্শক, আমি জানি না কতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে, মানে চোখে দৃষ্টি নন্দনতা কাকে বলে সেটা এই পাখিটার দিকে তাকালেই বোঝা যাবে কি সুন্দর, এবং সেই সাথে যেটা বলে যে জায়ান্ট একটা রেসার, এবং এর সিলভার যে ছাই কালারটা, মানে হালকা ধূসর কালারটার সাথে যে এই যে যখন সূর্যের আলো পড়ছে, লাইটের আলো, তখন যে চকচকটা করছে, শাইনিং দিতেছে। মাশাআল্লাহ। ভাই, এই সিলভার রেসারগুলোর দাম কত? উইদাউট পেডিগ্রি ছাড়া 3000 টাকা। আরো কি কি এক্সক্লুসিভ কবুতর আমাকে একটু দেখান না? অনেক কবুতর আছে এই একটু জায়গায়। কালার ভিন্ন দেখান, ওই যে দেখতে পাচ্ছি কালার ভিন্ন, এটা রেখে দেন। ভাই,
ভাই কত মাপ দিয়েছেন খাঁচার একটু বলেন তো, দেখাতে এগুলো দেখাতে 18x24। এটা কি আদর্শ? হ্যাঁ, আবার 24x24 করা যায়। আসলে নতুনদের জন্য 24x24 খাঁচাটা পারফেক্ট। আর 18x24 আমি তো পুরানো, হ্যাঁ। এগুলা এটার মধ্যে আপনি যেটাই পেয়ার করে দিব এটাই ডিম বাচ্চা করব। আচ্ছা আচ্ছা, আমরা কি এটা দেখেছি? না, এটা দেখি নাই। এটা কি? এটা হচ্ছে ব্ল্যাক চেকার মাক্সি। এটা সম্পর্কে কিছু বলেন না? ব্ল্যাক চেকার মাক্সি ওর বাবারও আপনার ইউরোপ থেকে আনা হয়েছিল। হ্যাঁ। ও আমার হোম ব্রিডের। ওর চোখগুলো এরকম কেন? হ্যাঁ, এই চোখ। এটা কি ওর বয়স বেশি এই কারণে? হ্যাঁ, বয়স হয়ে গেছে অলরেডি। এটার আপনার 2020 সালের কবুতর। মাশাআল্লাহ, এই যে দেখুন দর্শক, ট্যাগের মধ্যে কিন্তু লেখা এটা আছে বাস্তব। 2020। এটা তো আর কোনো এই বয়স 6 পাঠানো কোনো বছর। সিস্টেম না। এটা একটা সিস্টেম আছে, ট্যাগ কাইটা ফেলতে হয়। অনেক সময় পায়ের কারণে ট্যাগ কাইটা ফেলি। আচ্ছা, কিভাবে বুঝলাম বয়স হয়ে গেছে? দর্শকদেরকে দেখাই। দর্শক, এই যে আস্তে আস্তে দেখেন ওর আপনার চোখের যে বর্ডারটা এটা আপনার মোটা হইতাছে। আর ওর ঠোঁট আস্তে আস্তে আরো ফুলবো, নাক ফুলবো। বয়স যত হইব আর এইগুলা পরিবর্তন আসবো। দাম কেমন হতে পারে ব্ল্যাক চেকার মাক্স? ব্ল্যাক চেকার মাক্সি দেখা গেছে এক জোড়া বাচ্চা আপনার 2.5 থেকে 3,000 টাকা, আবার 2,000 টাকাও সেল হয়। আচ্ছা আচ্ছা, তার মানে একটু রিজনেবলের মধ্যে এখান থেকে কিন্তু বাচ্চা কিনে আপনি অবশ্যই রেসিং এর জন্য প্রস্তুত করতে পারেন। এখানে রেখে দেন। আমি দেখতে পাচ্ছি একটা বাচ্চা চিউ চিউ করেই যাচ্ছে এবং অনেকগুলো বাচ্চাই আছে প্রায় প্রত্যেকটা জায়গায়। এই বাচ্চাটাকে আমরা একটু দেখাতে চাই। এই বাচ্চাটাকে বাচ্চা এটা মাশাআল্লাহ। আচ্ছা, এটা এবার একটা বলেন। বাচ্চা করছে। এটা হচ্ছে আপনার আফসান গ্রিজেল। একটা বাচ্চা করলো কেন? দুইটা বাচ্চা? একটা বাচ্চা করছে, 2টা ডিম এই পারছিল, একটা ডিম আপনার নষ্ট। জমাইতে পারে নাই। ডিম কেন জমাইতে পারে না? ডিম অনেক সময় জমায় না, ব্রিডিং এর যদি আপনার কম ব্রিডিং করে, আবার অনেক সময় যদি ক্যালসিয়ামের মাল্টিভিটামিনের ঘাটতি হয় সেক্ষেত্রে ডিম জমে না। আবার কবুতরের বয়স হইলে যেগুলা বয়স হয়ে যাব 8 বছর 10 বছর, ওইগুলা এরকম হয়ে যায়। মাশাআল্লাহ। দর্শক, এই বয়সে কিনলে কি কেউ পালতে পারবে ভাই? এটা এখন কিনলে যে নিব তার জন্য এটা কষ্টকর হয়ে যাব, কারণ এটা হাতে ধরে খাওয়াইতে হইব। নিজে যে খাবার খাওয়া শিখে নেই, যখন নিজে নিজে খাবার খাওয়া শিখবো, বাবা মায়ের সাথে আইসা এই যে খাবারের বাটিতে খাবার কি খাইবো। খাবার দিবেন? হ্যাঁ, ভরপুর। এখন খাবার দেওয়া নাই, টাইম টু টাইম খাবার দেওয়া কখন হয়। দেন? কখন 2 টাইম খাবার দেওয়া হয়, সকালে একবার, ফজরে পর একবার, আবার বিকালে একবার দেওয়া হয়। এই যে আরেকটা আছে। আচ্ছা, আপনি নিয়ে এই পাশে আসেন, ততক্ষণে আমি বলি দর্শক, এখানে আসলে রেসার কবুতরের নানান জাত, নানান রং। যারা ব্রিডার তারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন, এবং যেহেতু তার স্বনামধন্যতা আছে তো তিনি অবশ্যই আপনাকে ভুল জিনিসটা দেবে না বলে মনে। এত সুন্দর কেন ভাইয়া? এটার নাম হচ্ছে পাইট রেসার। এত সুন্দর হয় পাখি? পাইট রেসার। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এগুলো বাংলাদেশে মোটামুটি এখন একটু পাওয়া যায়, আগে খুব রেয়ার ছিল। এই রংটা সম্পর্কে একটু বলেন না। এটা ওর বাবা ও এরকম কালারেই আনছি বাইরে থেকে। এগুলো আমার হোম ব্রিডের বাচ্চা। এখন কি সুন্দর রং, বুকের এই জায়গাটা সাদা, এখানটায় হচ্ছে সবুজ কালোর একটা মিশ্রণ এবং খুব সুন্দর একটা তারপর গ্লেজ। ওই যে আপনার এই রেস্টে দিছি যখন মারামারি করে, এই দেখেন চোখের এই জায়গায় এই যে স্পট আছে একটা। আচ্ছা আচ্ছা, ওই একসাথে ছাইরা রাখলে আবার মারামারি করে। এবং এগুলোর দামটা একটু বলেন না। পাইট রেসার বাচ্চা এখন বর্তমানে 5,000 টাকার নিচে বিক্রি করি না, আগে এক সময় 8,000 10,000 টাকা বিক্রি করতাম। অনেক ধরনের এটা রাখেন, অনেক ধরনের রেসারের কথা বললেন। কোন রেসারটা ভাইয়া সবচেয়ে বেশি, মানে কোন রেসারের বাচ্চা সবচেয়ে দামি এবং যারা নতুন খামারি তারা কিনে আসলে লাভবান হবে? রেসারের মধ্যে তো অনেক কালার আছে। ভালো একটা ব্রিডার নির্বাচন করতে হইব, যে আসলে বাস্তবে আপনার ইনপুট করা কবুতর পালে, রেজাল্ট করা কবুতর পালে, রেস করে, এরকম ব্রিডার নির্বাচন করা কবুতর কিনতে হইব। আমার লক থেকে অনেকে কবুতর নিয়ে খামার করছে, বাংলাদেশের বড় বড় খামার হয়ে গেছে। ভাই খুব জানতে ইচ্ছে করছে যে এখানে কত টাকার কবুতর আছে সব মিলিয়ে? 15-20 লাখ টাকার কম হইব না। বাহ, খুব চমৎকার। মাশাআল্লাহ, আপনার এই কবুতর খামারটা আরো বড় করেন। আপনার নিজের বাড়ি তো? হ্যাঁ, আমার নিজের বাড়ি। আর একটু বড় করার তো প্ল্যানিং আছে হ্যাঁ, নাকি? সাথে আবার নতুন ভাবে সেটআপ দিব কবুতরের জন্য, রেস করার জন্য, আবার উড়ামো। কবুতর না উড়ালে মজা পাই না। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকেন। ইনশাআল্লাহ, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের এই আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। একটা বিষয় একটু চিন্তা করলাম যে খুব বেশি জায়গা জুড়ে কিন্তু তার ব্যবহার করতে হচ্ছে না, মানে মনির ভাইয়ের কথাই বলছি যে খুব বেশি জায়গা কিন্তু প্রয়োজন হয়নি, অল্প জায়গায় সঠিক ব্যবস্থাপনা। দেখুন, কোনো খাঁচার কাছে কিন্তু কোনো গ্যাপ নেই, সঠিক ব্যবস্থাপনা, সঠিক মাপ এবং সঠিক পরিচর্যা এবং ভালোভাবে বুঝে শুনে কবুতর পালন করলে লাভবান হওয়া যায়। অনেকে বলেন না যে খাবারের দাম বৃদ্ধি, এখন আর কবুতর পালন করে লাভ নেই, বিক্রি হয় না। কে বলেছে? মনির ভাই কিন্তু আদর্শ একটি উজ্জ্বল প্রমাণ সেটার, যে কবুতর পালন করে বাণিজ্যিক ভিত্তিতে লাভবান হওয়া যায়। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।